আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মাইক্রোসফট এক্সেলের 5 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর আন্ডারে সেলস টুলস এর ব্যবহার সম্পর্কে। সেলস টুলস সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে সেলস কাকে বলে, তার জন্য জানতে হবে কলাম এবং রো কাকে বলে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এবং সেলস এর আন্ডারে সাব টুলস হিসাবে রয়েছে ইনসার্ট, ডিলেট এবং ফরম্যাট। এগুলির ব্যবহার আমরা কিভাবে করব একটি ডকুমেন্টের মধ্যে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দিন। আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করুন। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম। আজকে আমরা আলোচনা করব হোম মেনুর আন্ডারে সেল অপশনটি নিয়ে। সেল অপশনটি কি এটি জানার জন্য আমাদেরকে প্রথমে কলাম এবং রো সম্পর্কে জানতে হবে। আমরা প্রথমে কলাম সম্পর্কে জানি। এখানে দেখতে পাচ্ছেন এ বি সি ডি ইংরেজি অক্ষর। এখানে যে লাইনগুলি রয়েছে এই লাইনগুলিকে বলা হয় কলাম। এর পাশে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 এই যে সংখ্যাগুলি রয়েছে, এর সংখ্যার যে লাইনগুলি রয়েছে এগুলিকে বলা হয় রো। আমি মাউসটি একটি জায়গায় ক্লিক করতেছি। এই যে আমি মাউসটি ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন A3 নেম বক্সে, অর্থাৎ এটি এ কলাম এবং 3 রো এর অবস্থান, অর্থাৎ এই ঘরটাকে বলা হয় সেল। এখন আমরা আজকে জানবো সেলের আন্ডারে যে ইনসার্ট অপশনটি আছে তার ব্যবহার। আমি অ্যারো বাটনে ক্লিক করতেছি। ইনসার্ট সেলের আন্ডারে আমরা ইনসার্ট শীট রো নিতে পারবো নতুন করে। ইনসার্ট শীট কলাম, নতুন করে একটি কলাম নিতে পারবো। ইনসার্ট টেবিল রো অ্যাবভ, অর্থাৎ নতুন করে একটি রো নিতে পারবো নিচে। ইনসার্ট টেবিল কলাম টু দা লেফট, অর্থাৎ লেফট সাইডে একটি আমরা কলাম নিতে পারবো। ইনসার্ট শীট থেকে আমরা নতুন একটি শীট নিতে পারবো। এজন্য আমি প্রথমে আপনাকে ইনসার্ট রো নিয়ে দেখাচ্ছি। ইনসার্ট রো নেওয়ার জন্য মনে করেন যে আপনার এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আরিফুল ইসলাম এবং ইনফারুল ইসলাম, এর মধ্যে আপনার আরেকটি রো এর প্রয়োজন। এজন্য প্রথমে আপনারা 2 নম্বর রোটি সিলেক্ট করবেন। আমি রোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইনসার্টে আসলাম। ইনসার্টে আসার পর ইনসার্ট শীট রোতে আমি ক্লিক করব। আপনারা দেখতে পাবেন নতুন একটি রো তৈরি হয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন উপরে একটি নতুন রো অর্থাৎ ফাঁকা লাইন তৈরি হয়ে গেছে। এখানে আমরা আবার নতুন করে লিখতে পারবো। এবারে আমরা শিখব কিভাবে নতুন করে কলাম নিতে হয়। এখন আমার প্রয়োজন হলো বি এবং সি এর মাঝখানে আরেকটি কলাম নিব। এটা আমরা কিভাবে নিব, এজন্য আমরা ইনসার্টে আসলাম। ইনসার্টে আসার পর এখানে ইনসার্ট শীট কলামে আমরা চাপ দেব। ইনসার্ট শীট কলামে চাপ দিলে দেখতে পাবেন এর মাঝখানে একটি নতুন করে কলাম তৈরি হবে। আমি চাপ দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এর মাঝখানে একটি নতুন কলাম তৈরি হয়ে গেছে। এখন আমরা একটি নতুন শীট কিভাবে নিব, এখানে ইনসার্টে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু শীট 1 এ আছে। আপনি আমার মাউসটি লক্ষ্য করবেন। এখন নতুন শীট নেওয়ার জন্য এখানে ইনসার্টে ক্লিক করব। তারপর এখানে শেষের অপশনটি দেখতে পাচ্ছেন ইনসার্ট শীট।
এখানে ক্লিক করব। আমি ইনসার্ট শীটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নতুন একটি শীট এখানে তৈরি হয়ে গেছে। এটি হলো শীট নাম্বার 4। এর আগে আমরা কাজ করছিলাম শীট নাম্বার 1-এ। আমি আবার শীট নাম্বার 1-এ যাচ্ছি। আমি শীট নাম্বার 1-এ চলে আসলাম। এখন যে আমরা এই কলামটা তৈরি করলাম এটি আমার প্রয়োজন নেই, এটি আমি ডিলিট করে দেব। এজন্য আমি এটাকে সিলেক্ট করে নিব। আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এই যে ডিলিট অপশনে আসবো, আমি ডিলিটে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে আপনারা প্রথমে একটি রো নিয়েছিলাম, রোতে আসলাম। রোতে আসার পর এখানে ডিলিট অপশনে যাব, তারপর ডিলিটে ক্লিক করব। ডিলিট রো, এই যে দেখতে পাচ্ছেন রোটি কিন্তু ডিলিট হয়ে গেছে। আমরা যে শীট নাম্বার 4 নিলাম, এখানে আমি সিলেক্ট করতেছি। এই যে আমার শীট নাম্বার 4, এখানে কোনো ডকুমেন্ট নেই। এটাকে ডিলিট করার জন্য ডিলিটে ক্লিক করব। অথবা এখান থেকে মাউসে ক্লিক করার পর এখানে ডিলিটে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এবারে আমরা জানবো ফরওয়ার্ড অপশনটির কাজ। আমি ফরম্যাটে আসলাম। ফরম্যাটে এসে আপনারা দেখতে পাচ্ছেন সেল সাইজ। এখান থেকে আমরা সেলের সাইজগুলোকে আমরা ফরম্যাট করতে পারবো। মনে করেন আমি এই সেলটাকে সিলেক্ট করে রেখেছি, এখানে রো হাইটটাকে আমরা একটু বড় অথবা ছোট করতে যাচ্ছি। এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 15 লেখা আছে, এটাকে আমি 25 করে দিচ্ছি। 25 দিয়ে ওকে দিব। ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এই রোটি কিন্তু বড় হয়ে গেছে। আপনারা যদি এই কলামগুলোকে বড় করতে চান, আমি কলামটি সিলেক্ট করে নিলাম, তারপর ফরম্যাটে গেলাম। তারপর দেখতে পাচ্ছেন কলাম উইথ। কলাম উইথে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন 20, এটাকে যদি আমি 30 করি, কেটে দিচ্ছি, আমি নতুন করে 30 লিখতেছি, তারপর ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এই কলামটি কিন্তু বড় হয়ে গেছে। আবার আমরা ফরম্যাট অপশনে আসলাম। ফরম্যাটে এসে যদি আমরা অটো ফিট করতে চাই বা ডিফল্ট উইথে যেতে চাই, তাহলে অটো ফিটে ক্লিক করলে আমি অটো ফিটে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু অটো ফিট হয়ে গেছে। আর এটাকে যদি ডিফল্টে যাই, ডিফল্ট অবস্থা থাকলে ডিফল্টে পেয়ে যাব। দেখতে পাচ্ছেন ডিফল্ট অর্থাৎ প্রথমে যেটি ছিল ওটি হয়ে যাবে। এই যে ডিফল্ট হয়ে গেছে। এখন এখানে আরেকটি অপশন আছে ভিজিবিলিটি অর্থাৎ হাইট এন্ড আনহাইট। এখান থেকে আপনারা দেখা যাচ্ছে যে এখানে দুইটি নাম আপনারা হাইট এবং আনহাইট করবেন। যেরকম পাপি ইসলাম এবং রেজাউল ইসলাম, এই দুটিকে আপনি হাইট করতে চাচ্ছেন, তাহলে এটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি এই দুটিকে সিলেক্ট করে নেওয়ার পর আবার ফরম্যাটে আসলাম, তারপর হাইট আনহাইট অপশনে গেলাম। এখান থেকে আমি রো দুটিকে হাইট করব। আমি এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই নাম দুটি কিন্তু নেই। আপনি যদি এটিকে আবার নিয়ে আসতে চান, তারপরে পিক আপ দ্য ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে কিন্তু চলে আসবে। এখানে সিলেক্ট করার পর আবার ফরম্যাটে আসব, তারপর আনহাইড অপশনে ক্লিক করব। আনহাইড রোতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন পূর্বের নাম দুটি কিন্তু চলে এসেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী টিউটোরিয়াল ক্লাস ভিডিওতে।